ইউথ 24 থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির ইএমবি এর ছাত্র এবং আমরা ভাই বললো যে 300 জনের নিয়ে এসেছি এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের নৌকা নেই যে রেস্কিউ করার জন্য অনেক মানুষ এবং ভিতরে অনেক আটকা পড়ে আছে যেগুলো যাদেরকে রেস্কিউ করা দরকার যত সম্ভব, কারণ যত পানি বাড়বে এবং তার কারণে আপনার শারীরিক হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে এবং বিশুদ্ধ পানির খুব সংকট। আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা নৌকা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন এবং সাথে কিছু ঔষধ যেমন পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেট এবং মহিলাদের জন্য বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন। আমরা এখন আছি হচ্ছে বুড়িচং। এই এলাকায় হচ্ছে কখনো নৌকার দরকার পড়ে নাই, যার কারণে হচ্ছে কারোর কাছে নৌকা নেই আমাদের কাছে। সো অনেকেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসছে, বাট ওনারা কিভাবে এইটাই ত্রাণ দিবে এই ব্যবস্থা এখনো হচ্ছে না কারণ নৌকার জন্য। আর যারা ত্রাণ নিয়ে আসতেছেন এটা আসলে সরকারের এই মুহূর্তে একটা ভালো কোঅর্ডিনেশন করার দরকার সবগুলো সংগঠনের সাথে। অনেক স্বেচ্ছাসেবী আসছে ত্রাণ নিয়ে, কিন্তু প্রপারভাবে তাদেরকে গাইডলাইন করা হচ্ছে না বিধায় তারা যথা জায়গায় ত্রাণগুলো পৌঁছাইতে পারছে না। দেখা যায় রাস্তার মধ্যে দিয়ে দিতে হচ্ছে নৌকার অভাবে, বা যাদের নৌকা আছে বা আরও নৌকা সংগ্রহ করে রিমোট এরিয়া যেগুলোতে আসলে ত্রাণ পৌঁছানো খুব জরুরি ওখানে পৌঁছায় দেওয়া দরকার। আর সরকার মুহূর্তে করা খুব দরকার। আর কবে করবে? এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে কোঅর্ডিনেশন করছে কিনা আই ডোন্ট নো। এখন পর্যন্ত আমার কানে আসে নাই কোথায় কিভাবে আমরা ত্রাণ পৌঁছাতে পারি। এগুলো কোন আশ্রয় কেন্দ্রে ত্রাণ কেন্দ্র থেকে মানুষ হাহাকার করছে, পানি নেই, নারী ওষুধ নেই, কিছু নেই, তোষের থেকে জানতেছে। এগুলো আমাদেরকে সরকার স্পষ্ট একটা তথ্য দেওয়া খুব জরুরি ছিল। তো আমরা প্রশাসন এখন মানে ভিজুয়াল হওয়া আর্মি প্রশাসন